ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 বন্য পশু হলো বাঘ। 2 একটি লতানো গাছ হলো শাকালু। 3 হুইয়া একটি পাখি। 4 জীবাশ্ম জ্বালানিটি হলো পেট্রোলিয়াম। 5 পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালে। 2 শূন্যস্থানে আসি। 1 যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। 2 চাঁদ তার পুরো কক্ষপথ ঘুরে 29.5 দিনে। 2 ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো। 2 পয়লা অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। 2 সাইকেলে বিদ্যুৎ তৈরি হয় ডায়নামো দিয়ে। 3 আছে বিবৃতিগুলো ঠিক ভুল বলতে বলেছে। 3 বলেছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ঝালংয়ে, ঠিক। 2 শিক্ষায় সুস্থ সামাজিক পরিবেশের চাবিকাঠি, ঠিক। 3 হরপাবান সমভূমি অঞ্চলে দেখা যায়, ভুল, পার্বত্য অঞ্চলে দেখা যায়। 3 বৃহস্পতি একটি গ্রহ, ঠিক। 5 ধোঁয়ায় সালফারের বিষাক্ত গ্যাস থাকে, ঠিক। 4 আসি। 1 বলেছে চিলনি কি? চিলনি এক ধরনের গাছ। 2 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। 3 আগ্নেয়গিরি থেকে কি বের হয়? লাভা। 4 পৃথিবীর উপগ্রহটির নাম চাঁদ। 5 কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে? 1900 সালে। 6 পানসি কি? এক প্রকারের ডিঙি নৌকা। 7 পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্যাপিরাস। 8 টেলিস্কোপ কে আবিষ্কার করেন? গ্যালিলিও গ্যালিলি। 9 গৌণ জোয়ারের কতক্ষণ পরে মুখ্য জোয়ার হয়? 12 ঘন্টা 26 মিনিট পরে। 10 কোন তিথিতে সূর্যগ্রহণ হয়? অমাবস্যা তিথিতে। 1 দিয়েছে জোয়ারের কারণ কি কি? জোয়ার 2 ধরনের হয়, একটা মুখ্য জোয়ার, একটা গৌণ জোয়ার। মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল কারণ হলো পৃথিবীর ঘূর্ণন। 2 দিয়েছে অপ্রচলিত শক্তি কোনগুলি? অপ্রচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, বিদ্যুৎ জোয়ার ভাটার শক্তি, এইগুলোকে বলা হয় অপ্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তির উৎসগুলো কি কি? এই যে সূর্যালোক, বায়ুপ্রবাহ, জৈব গ্যাস শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি। 3 বলেছে সমাজভিত্তিক বন বলতে কি বোঝো? লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় তাকে সমাজভিত্তিক বন বলা হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে 1972 সাল থেকে। 4 মানুষ বাঘ মারত কেন? বাঘের আক্রমণ থেকে নিজেকে এবং অন্যান্যদের বাঁচাতে মানুষ বাঘ মারত। তবে বন্দুক দিয়ে বাঘ মেরে সেই ছবি ঘরে টাঙিয়ে রাখত নিজের বীরত্ব দেখানোর জন্য। আবার অনেকে বাঘের চামড়া দেয়ালে টাঙানোর জন্য বাঘ মারত। 5 কাগজে লেখা শুরুর আগে কিসের উপর লেখা হতো? তালপাতা তৈরি পুঁথিতে, মানে তালপাতা শুকনো করে তার উপরে লেখা হতো, একে পুঁথি বলা হয়। 6 বন থেকে আমরা কি কি পাই? বন থেকে আমরা বাঁচার জন্য অক্সিজেন। 2 হচ্ছে আসবাবপত্র তৈরির কাঠ। 3 ওষুধ। 4 মধু আর মোম। 5 ফুল ও ফল। 6 জ্বালানির কাঠ। 7 কাগজ। 8 মশলা দড়ি। আর 9 আঠা, ধুনা, রেশম। আর 10 হচ্ছে রবার, গঁদ, রজন পাই। 6 আসি। 6 দিয়েছে বনভূমি সংরক্ষণে প্রয়োজনীয়তা লেখো। বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা 1 হচ্ছে পরিবেশ দূষণ রোধ। বনভূমির গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। 2 জীববৈচিত্র্য। বনভূমিতে বসবাসকারী উদ্ভিদ আর প্রাণীসমূহের প্রাকৃতিক বাসস্থান বজায় রাখে বনভূমি। 3 অর্থনৈতিক গুরুত্ব। বনভূমি থেকে প্রয়োজনীয় কাঠ, ওষুধ, অর্থকরী উপাদান প্রভৃতি সংগ্রহ করা হয়। 4 হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা। বনভূমি শক্তি প্রবাহ, জলচক্র, জৈব ভূ রাসায়নিক চক্র প্রভৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 2 দিয়েছে সূর্যের শক্তিকে আমরা প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগাই? এইটা বলবে সূর্যের শক্তিকে প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগাই। 1 হচ্ছে সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ তৈরি হয়। 2 এই বিদ্যুৎ রান্নার কাজে আলো জ্বালাতে ব্যবহৃত হয়। 2 সারাদিন ধরে রোদে সোলার ব্যাটারি চার্জ হয়। 3 জামা কাপড় ও শস্য শুকাতে কাজে লাগে। 3 দিয়েছে সাইকেলকে পরিবেশ বান্ধব যানবাহন বলা হয় কেন? সাইকেলকে পরিবেশ বান্ধব যানবাহন বলা হয় কেন? 1 হচ্ছে সাইকেল চালাতে বহুমূল্যের পেট্রোল ডিজেলের প্রয়োজন হয় না। 2 হচ্ছে সাইকেল চালালে পরিবেশ দূষিত হয় না। 3 প্রায় যে কোনো ধরনের রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারে। 4 সাইকেলের রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য যে কোনো যানবাহনের তুলনায় যথেষ্ট কম। 4 দিয়েছে ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত? ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত? ভূমিকম্পের সময় আমাদের যে সকল সাবধানতা নেওয়া উচিত। 1 হলো বাড়ির ভিতরে থেকে ফাঁকা জায়গায় চলে আসা। ঘর থেকে বেরোতে না পারলে
টেবিল, খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া। 3 লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা। 4 গ্যাস, মোমবাতি, হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা। 5 বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি। আর ভূমিকম্পের আগে গৃহীত সাবধানতা: 1 হচ্ছে অতিরিক্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বাস না করা। 2 ভূমিকম্পের পূর্বাভাস জেনে আগাম সতর্কতা অবলম্বন করা। 3 প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য গাছ কাটা বন্ধ রাখতে হবে আর বেশি গাছ বসাতে হবে। 6-5 দিয়েছে রাস্তায় বেরোলে তুমি কি করবে না। রাস্তায় বেরোলে তুমি কি করবে না। 1 হচ্ছে গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করবে না। 2 রাস্তা দৌড়াদৌড়ি করবে না। 3 বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবে না। 4 রাস্তার উপরে কখনোই খেলবে না। 5 বাস থেকে লাফ দিয়ে নামবে না। নামার আগে দেখে নাও কোনো চলন্ত গাড়ি বা মোটর সাইকেল আছে কিনা। 6 দিয়েছে অমাবস্যার পূর্ণিমা তিথিতে জোয়ার সবচেয়ে বেশি হয় কেন। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ারের জল বেশি বাড়ে কেন। 1 হচ্ছে অমাবস্যা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণজনিত কারণে প্রবল জোয়ার হয়। আর পূর্ণিমার সময় চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করে বলে পৃথিবীর একদিকে চাঁদ অপরদিকে সূর্যের আকর্ষণ বল কার্যকরী হলে পৃথিবীর দুদিকে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। 6-7 দিয়েছে জলচক্রের ছবি অঙ্কন করো। শুধু ছবি অঙ্কন করতে বলেছে। তো এই ছবিটা এঁকে দেবে। জলচক্রে সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল উপরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। 6-8 দিয়েছে কয়লা কিভাবে সৃষ্টি হয়। ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। তো এই ছিল আজকের পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।